শহুরে যান্ত্রিকতা ছেড়ে গ্রামীণ আবহে যদি আপনি এই ধরনের মুহূর্তগুলো উপভোগ করতে না পারেন, তাহলে আপনি প্রকৃত সুখের কোনো অর্থই বুঝতে পারেননি। দেখুন, আমি কিন্তু ভিডিও করার যেই মুহূর্তে এসেছিলাম সেই মুহূর্তে কিন্তু ছেলেগুলো পালিয়ে যাওয়া শুরু করেছে। যদিও তারা আসলে একটা ধারণা এমন পোষণ করে যে এটি একটি অস্ত্র, যন্ত্র বা হাতিয়ার, যেটির সামনে তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে, এমন একটা অবস্থা। কিন্তু এর মাঝেও দুই একজন আছে যারা যান্ত্রিকতাকে ভুলে গিয়ে তাদের জীবনকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে, যেখানে তাদের মধ্যে খেলাধুলা, প্রশান্তির যেই জিনিসপত্রগুলো থাকার কথা সেগুলো না থাকার পরেও তারা ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই তাদের আনন্দের উৎস হিসেবে অনেক কিছুকেই খুঁজে নিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেটিকে, সে কিন্তু শহুরে যে যান্ত্রিকতা সেটার থেকে অনেক দূরে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির মাঝে, আশেপাশের প্রকৃতিটা একবার দেখুন। এই সুন্দর প্রকৃতির মাঝে সে কিন্তু এখানে কচুরি পানা সংগ্রহ করছে, হয়তোবা তাদের বাসার গরুর জন্য। একটু আগে দেখছিলাম যে এখানে ছোট ছোট ফুলগুলো অনেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল, সেটা দেখাতে পারলাম না কারণ এখানে যারা ছিল তারা কিন্তু আমি আসার মুহূর্তেই চলে গেল। এ দেখুন, সে কিন্তু অনেক কর্মঠ, কি সুন্দরভাবে সে মাথার মধ্যে এই জিনিসটুকু নিয়ে এখন সে কিন্তু তার পথে রওনা দিয়ে দিচ্ছে। এটা এক কথায় দুর্দান্ত ও অসাধারণ, দেখতে এত সুন্দর লাগছে যে আপনি যদি সরাসরি এখানে না আসেন কখনো এটা উপভোগ করতে পারবেন না। এইখানকার যে জীবন জীবিকা অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা, তার একটা বাস্তব প্রতিফলন আপনারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। আর এখানে আসার সাথে সাথে কিন্তু একটি দল চলে গিয়েছে, আর এই শিশুটি সেও এখন কিন্তু চলে যাচ্ছে। আমি এখানে না আসলে হয়তো আরও কিছুক্ষণ থাকতো, কিন্তু আমি যেই বার্তাটুকু আপনাদের সামনে সবসময় দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে গ্রামীণ ঐতিহ্য, প্রকৃতি, সংস্কৃতি, এই জায়গাগুলো বর্তমানে শহুরে যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাওয়ার পথে। অনেকে এগুলো সম্পর্কে সম্যক অভিজ্ঞতা ধারণা রাখেন না, সেই জায়গা থেকে আমি এইগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আশা করি একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ।